নদিয়ার কৃষ্ণনগর পালপাড়া বাঁধকুল্লা মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। পরিবার সূত্রে জানা যায়, এদিন কৃষ্ণনগরের সুভাষনগর এলাকা থেকে ধুবুলিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য রাস্তার ধারে বাস ধরার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন তিনি প্রতিদিন সকালে ধুবুলিয়ার একটি মিলে কাজে যেতেন। প্রতিদিনের মতো এদিনও তিনি ধুবুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু পথেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের দাবি, হঠাৎই একটি স্করপিও গাড়ি সজোরে একটি টোটোতে ধাক্কা মারে। যদিও সেই মুহূর্তে টোটোটিতে কেউ উপস্থিত না থাকায় বড় বিপদ এড়ানো যায়, কিন্তু টোটোর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে গাড়িটি সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। এরপর স্করপিওটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক। পুলিশ স্করপিওটি উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে গিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমি শুনলাম যে ওখানে পালপাড়ায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তা যতদূর খোঁজ পেলাম যে কাকা গাড়ি ভাড়ার জন্য সাইডে দাঁড়িয়ে ছিল। এবার যে স্করপিও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সেটা শুনলাম যে মদ খেয়েছিল, যারা এমন ভাবে মেরেছে, টোটোটাও অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমার কাকা ছিল, কাকাকেও মেরেছে। যে গাড়িটাও অনেক ক্ষতিপূরণ হয়েছে টোটোটাও, এবং ওখানে টোটোটা খালিই ছিল, আর যারা চালাচ্ছিল গাড়ি তারা মদ খাওয়া অবস্থায় ছিল। তারা ওইভাবে অ্যাক্সিডেন্ট করে তারা পালিয়ে গেছে। আর গাড়িটা খাদে পড়েছিল। কোন গাড়িটা? স্করপিওটা যেটা মেরেছে সেটা খাদে পড়েছে? হ্যাঁ, যেটা মেরেছে সেটা খাদে পড়েছিল। ওটা পরবর্তীকালে শুনলাম নাকি যে থানায় নিয়ে গেছে গাড়িটা তুলে। ও কাউকে ধরতে পেরেছে পুলিশ? কাউকে ধরতে পারিনি, এই অব্দি এখনো খবর পাওয়া যায়নি ধরা গেছে কিনা। মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে সাইডে। না, স্করপিওটা একদম রানিং এ ছিল, রানিং এ এসে মেরেছে। প্রথমে টোটোটাকে মেরেছে, মেরে টোটো চলে গেছে সাইডে, তারপরে মানুষ দাঁড়িয়ে ছিল গাড়ি ধরার জন্য, তারপর সাইডে মেরে এই পাশটায় মেরে মাথায় মেরেছে। কটা নাগাদ হয়েছে? এটা কটা হবে? 6:30 নাগাদ, 6:30 নাগাদ হবে। কোথায় যাচ্ছিলেন? উনি কাজে যাচ্ছিল ধুবুলিয়াতে, প্রত্যেক দিনই যায় ওই টাইমে কাজে। ওখানে সাইডে দাঁড়িয়ে গাড়ি ধরে, বাস ধরছিলেন? বাস ধরার জন্য সাইডে দাঁড়িয়ে থাকে। বাস হোক চাই অন্য 4 চাকা হোক, যে কোনো গাড়ি হোক, প্রত্যেক দিনই যায় ওখানে কাজে। আপনার নাম? আমার নাম রাকেশ মাহাতো। তিনি মারা গেছে কি নাম? ওনার নাম আছে সুজিত মাহাতো। বয়স কেমন হবে? বয়সের 49 বছর। বাড়ি? বাড়ি সুভাষনগর, বারোহদা রেলগেট। আপনার নাম? আমার নাম রাকেশ মাহাতো। কি হয় আপনি? কাকা।